এই সেই মোমো কারখানা, যে মোমো কারখানাতে কিন্তু আগুন লেগেছে, বিধ্বংসী আগুন। এখনো ধোঁয়া এবং এখনো আগুনের হালকা আঁচ কিন্তু এখনো রয়ে গেছে। চলুন শুনে নেওয়া যাক এখানকার মানুষদের মুখ থেকে। এখানে দেখা যাচ্ছে কারখানার ভিতরে যেরকম অব্যবস্থা, এই সম্পর্কে কি বলবেন? দিদি সত্যি ভীষণ একটা মর্মান্তিক ব্যাপার। তার কারণ আমরা এই যে দিক থেকে দিয়ে একটু ঘুরে দেখলাম। দেখুন পাশে একটা মোষ খাটাল। এই দেখুন, ওখানে এই মোষ খাটালে প্রায় ১-১৫০ মতো মোষ আছে, তাই তো? ১-১৫০ মতো মোষ আছে। এই মোষআলারা যখন ওনাকে জিজ্ঞাসা করলাম একজনকে যে, "আপনারা কোথায় ছিলেন?" ওনারা বলল যে, "আমাদের এখানে" ওনারা বলল যে ১:৩০ টার সময় নাকি আগুনটা লেগেছে। ওনারা তারপরে ঘুম দিয়ে উঠতে দেখেছে চারিদিকে আগুনের একটা মানে হুলকি আসছে, গরম হাওয়া হচ্ছে। তখন ওনারা কিন্তু ওনাদের মোষগুলো ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে মোষগুলোকে বাঁচিয়ে দিল। এই মানুষের সঙ্গে কত মোষ মারা যেত জানেন না? ওখানে যে গিয়ে দেখুন একবার। আমরা এই পাশটা দিয়ে দেখে আসলাম। পুরো স্পষ্ট দেখা যাচ্ছে এই পাশের যে গোডাউনটা আছে, গোডাউনের মধ্যে শুধু কয়লা। শুধু কয়লা। মর্মান্তিক দৃশ্য। দিদি এটা দেখার মতো জায়গা নয় এখন। ভীষণই কষ্ট লাগে যাদের আ বলল দমকল গাড়ি এতক্ষণ পর আসা, দমকল মন্ত্রী এতক্ষণ পর টনক নড়া, এই সম্পর্কে কি বলবেন? আর কি বলবো, সবাই কালকে ছুটির দিনে ছিল। সবাই যে যার মতো ছিল, হয়তো তার জন্য আসতে পারেনি। এর থেকে আর বেশি কি আর বলব? এর থেকে বেশি আর আমাদের কিছু বলার নেই। কিন্তু এই দায় কি রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে? বলছে এটা কলকাতার বাইরের ঘটনা। এটা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপনি বলুন? এটা তো কলকাতার মধ্যেই। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মুখ্যমন্ত্রীর আন্ডারেই এটা। আর উনি যদি মুখ্যমন্ত্রী তো কিছু বলছেন না তাহলে। হয়তো অন্য কাজ নিয়ে ব্যস্ত আছে। ৩০-৩৫ জন কোনো ম্যাটার না। এই ঘটনা তো আমরা আগেও দেখেছি। আগে খিদিরপুরে যে খিদিরপুরে দেখেছেন, স্টিফেন কোর্টে দেখে ধর্মতলায় দেখেছেন মানুষ ৩ তলা ৫ তলা বিল্ডিং উপর দিয়ে লাফ দিয়ে পড়ছে। এটা সবসময় লেগে আছে। পরিকাঠামো ঠিক না হলে কিছুই হবে না। আ দাদা আপনি কি বলবেন? আমি কিছু বলব না। আমি দেখিনি, জানি না। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। করা ছিল। মানে এগুলো কি লিগালি কোনো গড়ে ওঠা কারখানা? তাই কিন্তু এড়িয়ে যাচ্ছে। কারখানার মালিক দেখলাম ছুটে চলে গেল সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়ে। হয়তো কোনো আ বিষয় লুকাতে চাচ্ছে তার জন্য হয়তো কিছু একটা তো হবেই। আর নয় কারণ যদি সঠিক যদি হয় তাহলে সে মানুষগুলো কেন এভাবে পালিয়ে যাবে? আর তাছাড়াও হতে পারে এতগুলো মানুষ মারা গেছে। আ তার কোম্পানিটা নষ্ট হয়ে গেছে। সে বিষয়ে সে হয়তো তাড়াতাড়ি এখান দিয়া সংবাদ মাধ্যমের মুখ থেকে যাতে তাড়াতাড়ি চলে যেতে পারে তার জন্যই সে হয়তো পালিয়ে যাচ্ছে আরকি।